জি না জিন্নাত কেউ দেখতে পারত না, কিন্তু মাঝে মাঝে তো জিন্নাতরে মেসা হলে বাড়ি যাই না গুছা হয় মারইন না পর্যায়ে যে জিন্নাতরে বাড়ি আইলা সে ওইলা মেসাবে জিন্নাত বাড়ি আইসুন আমার ঘরের হরিবার বাড়িয়া গাত বেদনা হয়ে গেছে তা হই নাই মেসাবে হলো তা আউরি মারার কথা না। এক শিক্ষকে ছাত্ররে কোনো দিন বেহুদা মারইন না। আমরাও মাদ্রাসাত পড়াই, ছাত্র যখন বেশি চঞ্চল বানামি করে দুষ্টামি করে বুঝা গেল এর খান্দ গাড় আইয়া শয়তান উঠি গেছে, ও কিছু ডান্ডা দিলে শয়তানকে সরিয়া যায় আর তার হাসলত ওলা পরিবর্তন হয়। মসজিদও হোক মাদ্রাসা হোক স্কুলও হোক ওলা তা কোনো জিন্নাত আছে লাগার পরে এমন জিন্নাত এগুলো বড় হবিস জাত কিছু জিন্নাত আছে জিন্নাত এটা লাগার পরে ইনসানের শরীর থেকে ছুটিয়া যাইতো চায় না। জিন্নাত এটা একবারে হাওয়ার মতো মানুষের শরীরও লাগিয়া ও মাথাইব হইব কিতা জানাননি আমি অমুক কথাও হয়। এর জন্য বিশেষ করিয়া এই জিন্নাত সম্পর্কে হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামাল উদ্দিন দমিরিয়া লেখছেন জিন্নাত এরা তিন প্রকার। জিন্নাত তিন প্রকার। এক গুঁড়ো জিন্নাত উপরে চলে উপর দিকে হাওয়ার উপরে উড়ন্ত অবস্থায়, আরেক গুঁড়ো জিন্নাত মাটি পড়ে, আরেক গুঁড়ো জিন্নাত মাটির নিচে ফানিত্য থাকে। ওই লাগে তিন গুঁড়ো জিন্নাত। জিন্নাত কিন্তু আমরা দেখছি না। অন্য কয়েকদিন আগে দেখলাম সূরা রহমানের তফসিরও, আর রহমান যে একটা সূরা আছে না কোরআন শরীফ, আর রহমান সূরা রহমান নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ আসহাবে মজমুআ সাহাবায়ে কেরাম হল জমা অন্য রাসূলুল্লাহ গিয়া সাহাবায়ে কেরাম হলরে সূরা রহমান আউয়াল থেকে আখের পর্যন্ত শুনাইছ। সাহাবায়ে কেরাম হলে শুনিয়া চুপচাপ কিচ্ছু মাতিছেন না। এই সূরার মধ্যে লেখা দেখছেন নি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার আইছে, এক আয়াত পরে আইছে 29 জায়গায় আইছে। সাহাবায়ে কেরাম হলে শুনছেন চুপচাপ কোনো মাত নাই। পরে রাসূলুল্লাহ কইলা ও সাহাবী হল এই সূরা আমি জিন্নাতরেও গিয়ে আমি শুনাইছি। ফকা সুবহানাল্লাহ, বুঝা গেল নবীজি জিন্নাতরে পড়া শুনাইছ। তখন শোনার পরে তারা হইছে কিতাব লা বি শাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হামদ। আমরা আল্লাহ জন কইতরা আমরা ইনসান আর জিন্নাত হলে যে নাশুকরি করিয়া এটা আমরা জিন্নাত হলে আমরা নাশুকরি করি না। আল্লাহ বারবার কইতরা ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ও ইনসান আর জিন্নাত তুমি তাই কিভাবে আমার লাগে নাশুকরি করো, কিভাবে তোমরা নাশুকরি করলাই। আমি তোমরা কত নাজ নিয়ামতগুলো আমি আল্লাহ দান করছি। নিয়ামত দিছেন না সূরা রহমানও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান থাকি লইয়া খালাকাল ইনসানের আগ পর্যন্ত খালি নিয়ামতর মাত আল্লাহ মাতিছে। আল্লাহ কইছেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহর যাতে তোমরারে আনাজ দিছি সবজি দিছি আর খুশবুদার তোমরারে আমি ফুল দিছি। রায়হান শব্দের অর্থ লইছেন খুশবুদার ফুল, আর আসফুন শব্দের অর্থ লইছেন বলে কিতাব বলে সবজি আনাজ দিছি, যে তা আনাজ হইল গিয়া সবুজ সবুজ ভত্তাওয়ালা। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এর আগর আয়াত আল্লাহ যাতে কইতরা ও বদ্ধ হল আমি তোমরারে ফল দিছি, এমন ফল দিছি আকমাম বড় বড় দানাওয়ালা খাজুর আমি আল্লাহ তোমরারে দান করছি। কত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আমরা সব নিয়ামত দিছেন, নিয়ামতর কোনো সীমা নাই, কিন্তু আমরা অবশ্যই নিয়ামতের অস্বীকার আমরা করিয়া নিয়ামতের আমরা চুইস আছেন দেখুন আমরা এদিকে আমাদের পারেও যান না পশ্চিম দিকে। ঠিক আছে দেখুন ঠিক আছে হরণ বাড়াইয়া দেখো ইউনিট খাটি গেছে, এটা কোনো সময় খাটি যায় বলো না, এটা লাগাইবা বাকি এবার বিত্তর সাউন্ড ঠিক আছে আল্লাহ না জানি হয় আপনার ইউনিট বদলাত ইউনিট এটা খাটি যায় কোনো সময়। দুরূদ শরীফ সবে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর বান্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবরদার যারা আছেন ওদের জন্য একটা সুসংবাদ। মানুষ তার জিন্দগির মধ্যে মুসিবত আইব, খেয়রের উপরে বড় ধরনের বেমার আইল, খেয়রের ছেলে মারা গেল, খেয়রের মেয়ে মারা গেল, খেয়রের উপরে কেস পড়ে গেল, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষের উপর মুসিবত কিন্তু আইব। মুসিবত আসার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে কি করতাম? সবর করতাম। আল্লাহর রাসূলের হাদিস as-sabru nisful ঈমান, সবর হইল গিয়ে ঈমানের অর্ধেক। একবার আগুই যাকুয়া আইয়া পিছে দিয়ে কষ্ট আর মনে হয়, একবার কষ্ট দিলে আপনারা সামনে দিয়ে একবার আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ও রাস্তাত বাচ্চারা বেশি চিল্লাইন একগুলো থাক বাইরে সরাইয়া দিবা, ও বারে বাচ্চারা তো বুঝরা না, তারা একটু সরাইয়া রাখবা ভলান্টিয়ার একজনে, তারা চিল্লাইবা তো নসিহত হইলেও সেও খেয়াল করতা না, আমরা আরো মন ভাতারে দেব। যার কারণে মুসিবত আইব, মুসিবত আওয়ার পরে ধৈর্য ধারণ সবর যেটা আছে, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। সবর করা যেটা আমরা গ্রাম্য ভাষায় কই, সবর করলে খবর মিলে, কেন মাতৃ সবর যে কোনো ব্যাপারে মানুষের সবর করত। আপনার উপরে কোনো ধরনের যে কোনো ধরনের একটা প্রেশার আইছে, কোনো মহিলা আসন বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, যাওয়ার পরে সেই মহিলার উপর কোনো সময় নির্যাতন চলে কোনো ফ্যামিলিত কোনো জায়গাত, তাহলে মহিলা সবর কর্তা, যার কারণে আপনার উপরে কোনো কেসু পড়ে গেছে, বেমার পড়ে গেছেন, বড় ধরনের কোনো অসুবিধা দেখা দিছে, আপনি এই সময় সবর কর্তা সাবির নকল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও ঈমানওয়ালা, হে বিশ্বাসী হল, সে ঈমানদার হল, তুমি তাই তোমার তানের উপর মুসিবত আওয়ার পরে সবর করিও, ধৈর্য ধারণ করিও, আর সাহায্য যদি আমার কাছে চাও, নামাজের হালত, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, সবর করতাম। মানুষ জীবনে যে কোনো মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা। খেওয়াছন ধৈর্য হারাইয়া বিষ খাইনি না ফাঁস লাগি যায়। মেট্রিক পরীক্ষা ফেল করছে, মেয়েটা মারা গেছে সুইসাইড করিয়া বিষ খাইয়া। এখন মেট্রিক পরীক্ষা ফেল করছে, শরম লাগছে, ও তো শেষ, আবার পরীক্ষা দিমু, এতে মরি দিতাম নি, মরলে কি তো হয়েছি? বলে মরলে আবার ডিগ্রি আসর হয়েছিল? বলি জি না। ওজন যারা মরত কুফরি মৌত এরার সুইসাইড করত, আত্মহত্যা করত, এরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এরার প্রশ্ন করবা। বিষ খাইয়া ভাস লাগি মরলে শরীরের কিছু অঙ্গ খাটিয়া রাখা হয় না, খাটিয়া রাখা হয়। আল্লাহ আপনারে আমারে পূর্ণাঙ্গ শরীর দিয়া দান করছেন, শরীরটা পুরাপুরি দান করছেন, যদি ক্ষমাইয়া যদি যায় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও যাওয়ার পরে আল্লাহর যাতে জিজ্ঞাসা করবা, বন্দারে তোমারে পুরা শরীর দিলাম,
অলবডি সুন্দরভাবে তোমারে বানাইয়া আমি দিছিলাম, কেন আজকে তুমি আসার সময় তোমার শরীরের কিছু অঙ্গ নাই? জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকতো নাই, কিন্তু লুকাইতেও পারত নাই, মিশা মাতিয়া বাঁচাও যাইত নাই। এর জন্য বিশেষ করিয়া যারা ফাঁস লাগিয়া বিষ খাইয়া যে মারা যান, বড় খারাপই মত মানুষে জমিন গিনা করন, প্রায় মানুষ জানাজা তো যাই না। তবে এর জানাজা ওই তো হুকুম আছে, জানাজা যেন আনা করিয়া আপনার দফন করতে ইলা নাই। জানাজা করতে তবে মানুষে পরেজ করন যাই না, জানাজা যাইনি খুব কম নাই, খুব কম যায়। মানুষে গিনা করে, মানুষে খুব খারাপ পায়। মানুষে যদি বুড়া সার্টিফিকেট দিলায়, আল্লাহ আপনার ওলা খারাপ হিসাব করেছি। যার জন্য বিশেষ করিয়া দেওয়ান নমাজের মাধ্যমে বন্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে, নমাজ পড়ো খুলুসিয়তের সহিত, ইতমেনানের সহিত, খাস আল্লাহ ওয়াস্তে আপনি নমাজ খান দা পড়ক। আপনি ইতমেনানের সহিত নমাজ খান পড়ো, একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্য নিয়ে নমাজ খানটা জীবনে পড়েন। আর নমাজ পড়তে সময় কিভাবে নমাজ পড়িতে আমার নবী যে ঘোষণা দিছেন, আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তে সময় আমি মনে মনে রাখতাম আমি আল্লাহ দেখি, আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর যাতে তো আমারে দেখরা। এই ধারণা নিয়ে নমাজ পড়িতাম। নমাজও সূরা ফাতিহাত আমরা হই নানি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা হই নানি সূরা ফাতিহাত। সূরা ফাতিহা আমরা পড়ি নানি সবই, জি জি। সূরা ফাতিহা ছাড়া কেউ নমাজ পড়লে হইবুন? জি না, নমাজ নাই, শেষ, বাতিল। অন্য যদি ওয়াজিব তরক কই যা, অন্য কিরাত মিলাই ছুটি গেলে শ্রদ্ধা শহর দ্বারা সংশোধন হয়। সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ ফাসিদ, শেষ। ওই না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা সম্পর্কে তফসিরুল ইহসান, তফসির ইবনে কাসির, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াত নিয়া ব্যাখ্যা করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। বান্দা আমি নিশ্চয় তোমাদের জন্য সাবআ মাসানি দান করলাম। সাবআ মাসানি দি মুরাদ লইছেন দুইটা, এই সূরার মধ্যেই লগে 7 আয়াত এক অর্থ লইছেন, আর এক অর্থ লইছেন এই সূরাটা নমাজ হর রাখাত, প্রত্যেক রাখাত আরম্ভণী তিলাওয়াত লাগে। যার জন্য সূরা ফাতিহা যদি পড়া হয় না তাহলে নমাজ বাতিল। এর জন্য আমরা নমাজের হালত হয় ইয়াকা না'বুদু, আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়াম। ও নমাজের হালতও যদি কেউ আল্লাহর কাছে দিলে হয়, আল্লাহ আমি বড় মুসিবত জাদা, আমার মুসিবত থেকে আপনি উদ্ধার করো, ও বাবতে সাহায্য চাইয়া, কোনো অসুবিধা নাই। নমাজও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর জাত সাবিরিন হলর পাশে আসন, আল্লাহর জাত সাবিরিন হলর লগে আসন বলে যারা জীবনে সবর করব। কত ধরনের সবরদার হইতে সময় আমি এক কিতাব দেখলাম বলে 7 গুণে যে সবর যদি করতে পারেন 7 অবস্থায়, এই গুণরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সাবিরিন হলর লিস্ট আল্লাহ সারারে রাখবা। আর এই লিস্ট যারা থাকবা এরার কি জাযা আমি পরবর্তীতে আলোচনা যাই। আর 1 নম্বরে আতাকছে গিয়া, কোনো মানুষ যদি কোনো দিন মুসিবতের মধ্যে যদি সে পড়ে গেল গিয়া, যে কোনো মুসিবত সে মনোহরকা প্রথম থেকে আলোচনা যায়, সে বেমার পড়ে গেছে, বেমার পড়ছে, আল্লাহর জাতের নিয়ামত মনে করিয়া জীবনে ধৈর্য ধারণ করছে, সবর করছে, কোনোদিন সে দুঃখ প্রকাশ করছে না, হইছে না খেনে আল্লাহ অত বেমার দিলা, আল্লাহর নিয়ামত মনে করিয়া সবর করিয়া জিন্দগিটা খাটাই লাইছে, হয়তো সে একজন সবর করনেওয়ালা ব্যক্তি, তারে কিয়ামতের দিন সাবিরিন হলর লিস্ট আল্লাহ রাখবা। বুখারী শরীফে দেখলাম হাদিসের মফহুম হইয়া যে পেটও কোনো বড় বেমার হইয়া মানুষ কষ্ট হইয়া মরলে তারে শহীদি দরজা পর্যন্ত পৌঁছানি, শহীদি দরজা তারে আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এখন যদি কোন পেটও বেমার হইয়া মরলে শহীদি দরজা হইব, তে তো বেশ করে আমুলের চাহ খাই পেটের মার হয়েছে। জি মনে মনে আমুলের চাহ বেশ করে খাইলে হইব না কোন চাই। বর্তমানে দেখুন জানি মার্কেটও চলের খুব বেশি স্টিং এনার্জি আর
যুবক ভাইয়ান, এটার তাকি একটু বাঁচিয়ে থাকবা। এটার মধ্যে খুব বেশি কেমিক্যাল দেওয়া স্টিং যেটা আছে লেখা দেখুন জানি, ওটা আমি জানি না। আমার একজনে দিছে একদিন খাইতে সময়, একজন ডাক্তারে আমার দেখছন, দেখার লগে লগে কইলাম খাইলাইছন আজকে আর খাই না জানি কারণ এটা সাম কইলাম। একজনে দান করছি, কোল্ড ড্রিঙ্ক আমি খুব কম খাই, একবারও খাই না কইতে গেলে। একজনে দিছে তুড়া খাই। আল্লাহর কি কুদরত! এদিন ডাক্তার এইটা সম্পর্কে আমার একটা সুপরামর্শ দিলা বলে বর্তমান সময়ে বুঝরা না আমরা শত শত ছেলেরা খুব বেশি এটার উপরে তারা নির্ভরশীল, খুব বেশি খায়। এটা যারা খাইতরা বেশি দেরি হইতো নাই, 5-7 বছর 10 বছর পরে বয়স হইব, কম দিনে তারা স্টমাক লিভারও ধরি লাইব, অত কম সময়ে বেমার ধরব। যারা জীবনে আফসুস করবার খান দিবেন লাগে স্টিং যেটা আছে এটার মধ্যে কেমিক্যাল বেশ, খাইলে উপস্থিত জলদি আরাম হয়, ডাইজেস্ট হয়, কিন্তু এটা লিভারটারে বড় জলদি কন্ডেম করে। এর লাগি ইতাতে কোল্ড ড্রিঙ্ক থাকি বাঁচার চেষ্টা করকা, কম খাওয়া। কোনো সময় গরম বেশি লাগছে মনে করকা, কম খাওয়া। তবে স্টিং যেগু ইগু ব্যাপারে পরামর্শ লইবা, বালা জ্ঞানী ডাক্তারের কাছ থেকে পরামর্শ লইবা। এগুলো খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। যার কারণে ইলা এমন এক জিনিস খাইতাম না যেটা আমার লাগি অধিক ক্ষতিকারক। আল্লাহর বন্দেগান আমরা জেনে চা জেনে খাই, সাদা চা খেয়ে বলে সাদা চা না খাইলে কোনো মজাও পাওয়া যায় না। আচ্ছা খাইতায় খাওয়া, কিন্তু সাদা চায় আপনার দরের না, বুঝরা না। ইলেক সময় আসবো সাদা চা খাওয়ার লগে লগে আপনার ক্ষতি করি লাইব। যার কারণে একটু লিমিটেড খাওয়া চা, যেটা আমাদের ভারতে বিশেষ করিয়া ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশে বাইর করিয়া গেছিল চা উৎপাদন করিয়া খাওয়ার বালা জিনিস। কিন্তু লিগার চা, লাল চা আমরা খাইতাম, খাইতে সময় আমরা সারায় বেশি সারে বানাইয়া সাদা খাইয়া, কত ধরনের ফর্মুলা বদলাইয়া সাদা চা খাইয়া, দুধও হাতি দিয়েও খাইতে হলা না, বালা লিগার দিয়েও খাইতে 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 প্রথমে ধরেন না, এক সময় আসবো ধরিলে ক্ষতি করব। জানি শুনি বেমার নিজে বানাইতাম নি হন চায়, জি না, নিজে কন্ট্রোলে থাকতাম, সেইবে থাকতাম। আল্লাহকে আসতে চা খাওয়া খরচও কমব, পয়সাও বাঁচিব, লাল চা সারা আরম্ভ করকা। আমি একদিন ওলা লাল চা খাইছিলাম, একজনে কন ইটা হকিরি চা কিলা খাইয়া জাড্ডা, ইটা বুঝিন হকিরি চা। আমি শুনলাম এদিন লাল চা বহুত বালা, ডাক্তার হল, অফিসার হল, জ্ঞানী মানুষে বেশি লাল চা খায়, যে বুঝছে সে লাল চা খায়। আমরা গ্রাম্য মানুষে ভারি না, খালি সাদা চা। সাদা চা খাইলা ইচ্ছা বালা লাইনের দুধ দিয়ে একটা লিমিটেডে খাইলা। এখন যেন কম দামি আমুল দিয়ে খাইয়া সারার হেঁটো বেমার, খালি বেমার আর বেমার। গ্যাস্ট্রিক হইতে হইতে আলসার, পরে দেখা যায় স্টোন, এরপরে দেখা যায় কিডনিও গেছে গিয়া। ইলা হয় না দেখুন চা। যার জন্য বেমার আপনার মুসিবত পড়ছে, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর দরবারে দোয়া করুন। 2 নম্বরে থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান জানকা, আপনার উপরে আরো কোনো বড় ধরনের একটা মুসিবত পড়ছে মনে করকা। আপনার ছেলে মারা গেছে, আপনি জীবনে ধৈর্য ধারণ করকা। আপনার স্বামী মারা গেছেন, মহিলা জীবনে ধৈর্য ধারণ করতাম। আপনার স্ত্রী মারা গেছেন, আপনিও ধৈর্য ধারণ করতাম। আপনার জিন্দগির মধ্যে লাইফ আরো বড় ধরনের মুসিবত আইছে, বড় ধরনের কোনো বাদশা আপনার উপর জালিম মুসল্লত হয়ে গেছে গিয়া। আপনার জিন্দগির মধ্যে আপনি ধৈর্য ধারণ করকা। বিবাহ করছেন, বিবাহ করার পরে সন্তান পাইছেন, শুধু খালি ছেলে সন্তান, কোনো মেয়ে নাই। আপনি এটা নিয়ে ধৈর্য ধারণ করকা, দোষারোপ করবা না। আপনি মেয়ে সন্তান বেশি পাইছেন, ধৈর্য ধারণ করকা, আল্লাহর কাছে কুজক্কা দোয়া করকা। যদিও পাইছেন না, সবর করকা, যেহেতু আল্লাহ আপনার শুধু মেয়ে সন্তান দান করছেন। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা দেখুন, কোনো কোনো ফ্যামিলির মধ্যে হঠাৎ কোনো মহিলা আছেন, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, সন্তানাদি বিলকুল নাই। ইলা আছে না ফ্যামিলি, পরিবার আছে। ইলা যদি কোনো ফ্যামিলি থাকে, তাহলে প্রথম স্ত্রী আপনার ঘরে থাকা, ঘর স্ত্রীর আপনি ইজাজত লক্কা, ঘরের বিবির আপনি বুঝায় নগ বিবি আজকে 7-8 বছর 10 বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানের মালিক হইতাম পারলাম না। ডাক্তারি ট্রিটমেন্ট করলাম, আরেকবার সবার কষ্ট হইতাম না, জাগো হইতাম না, বুঝি না, আরেকবার আগে দিয়ে আইতাম। তো তুই আরেকবার আটি যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেলেও পাইছেন না, মেয়েও পাইছেন না, 10 বছর হয়ে গেল, স্বামী ঘর স্ত্রীর কাছে এইভাবে হক্কা গবিবি কোনো সন্তানের মালিক হইতাম বললাম না। জানি না, হয়তো কোনো দোষের কারণে হইতে পারে, আল্লাহর কাছে কোনো দোষ করছি, নতুবা বিবি গো আপনি একজন বেমারি যার কারণে যা চাইয়ার আমি আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আমি আনতে চাইয়ার। ইলা যদি কোনো সন্তান যদি কোনো মহিলা যদি পাইন না, মহিলার ঘরে কোনো সন্তান যদি থাকেন না, তাহলে মহিলা ইজাজত দিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে কত বড় বড় পরীক্ষা করলাম। ওয়া ইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হযরত ইব্রাহিম রে আল্লাহ এক তো পরীক্ষা করল অগ্নির কুণ্ডলীর মধ্যে, দ্বিতীয়ত পরীক্ষা বিবাহ করার পরে ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। পরবর্তীতে বিবি হাজে সায়রার কাছ থেকে দেখা যায় ইজাজত নিয়া হযরত ইব্রাহিম নবী বিবি হাজেরারে বিবাহ করলা। সায়রার কোনো পেটের মধ্যে কোনো সন্তান আদি নাই, কিন্তু বিবি হাজেরার বিবাহ করার পরে দেখা যায় বিবি হাজেরা গর্ভ ধারণ করছেন, তখন দয় মহিলার মধ্যে একটা বিদ্বেষ আই গেছে, হিংসা আই গেছে গিয়া। সতিয়ালা জিদ না, সতিয়ালা জিদ। দুই স্ত্রী গড় থাকলে একটা ঝগড়া ওই না না কোন চায় ওই হম বেশ হইয়া থাকে, হম আর বেশ। কোনো মহিলা বুঝদার যদি দুইজন সমুজদার পড়ি যান বেজার লাগে না, তবে হমক বেশক একটা ঠেলাঠেলি থাকবো। কিন্তু প্রথম স্ত্রী কান বুঝতে আজকে আমি স্বামীর ঘরে আসার পরে 8-10 বছর হয়ে গেল, কোনো সন্তান আমার নাই। স্বামী দ্বিতীয় নিকাহ করছেন, নিজে কিছু বুঝতা, আল্লাহ তার সমুজ দান করতা, আর স্বামী দ্বিতীয় স্ত্রী আনার পরে উভয় দুইজনকে সমানভাবে চালাইয়া যাইতাম, বুঝাইয়া সুন্দর করিয়া চালাইয়া যাইতাম। বিবি হাজেরা যেই সময় গর্ভধারণ করছেন, দেখা যায় বিবি সায়রায় এমন একটা কসম খাইছেন, কিতা কসম খাইছেন বলে হাজেরার যেহেতু পেট সন্তান, সন্তানের মালিক হয়ে গেছেন, এখন হাজেরারে তো ইব্রাহিমে আমার স্বামী মায়া হড্ডা, যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত শরীরে আমি কোনো আইব লাগাইছি না, তত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। হয়েছে না আইব লাগাইতাম, কিতা আইব লাগাইছেন? আইব হইল গিয়া তাই না আইব ও কথা গান কইছেন বিবি হাজেরার ঘরে যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ইসমাইলের জন্ম হয়ে গেল, তখন সায়রা উঠিয়া কইলা গো স্বামী আমি একটা কসম খাই দিছিলাম, কসমটা কিভাবে তুলিতাম বলে কি রকম বলে ওরকম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমার ঘরের বিবি সায়রায় প্রথম স্ত্রী এইভাবে একটা কসম খাইছন, কসমটা কিভাবে তুলো তো আপনি ফয়সালা দিয়া দেন। আল্লাহ জানাইলা হইলা বিবি হাজেরার শরীরের মধ্যে 3টা ছিদ্র করা হয়ে যাও। কোন 3টা ছিদ্র? 1 নম্বরে নাকর মধ্যে একটা ছিদ্র, 2 নম্বরে 2 খানের মধ্যে ছিদ্র, 3টা ছিদ্র করিলাইলে 3টা আইব হয়ে গেল গিয়া। তাইন কইসলা আইব লাগাইতা আইবর আইব হয়ে গেল গিয়া। আর মহিলাদের খানের মধ্যে নাকর মধ্যে ছিদ্র হইল, এগুলার মধ্যে মহিলা হলে জীবনে জিনত ব্যবহার করতে পারবা। ও তাকি দাগা দেওয়া হয়েছে, এগুলো কোয়া হয়েছে সুন্নতে হাজেরা। বর্তমান সময়ে কিছু কিছু মহিলা হলে দাগা দিন না, কলেজ ইউনিভার্সিটিত পড়িত্রা বয়স হইয়া আসছে, দেখা যায় 21-22। আমার নিজের চকুত পড়ছিল, দেখছি ইউনিভার্সিটিত পড়িত্রা কলেজ নাকত দাগা না, বুঝাইছে। আমার এই বইনে দাগা দে না, জিজ্ঞাসা যদি করণ কইবা দাগা দিলে লজ্জা লাগে, দাগা দিলে বুঝুন বয়স্ক দেখা যায়, মানে নাকর ফুল দিলে এলা বয়স্ক বুঝুন হয়ে যায়। ধারণা বোঝা যায় মহিলা জীবনে মনে হয় আর বুড়ো হইতা না, বুড়ো হইবা নিয়ে না, না এন মনে হয় আর বুড়ো বুড়ো হইতা নাই, ওলাল মনে থাকবা। সারা আর এক সময় আসবো বৃদ্ধ হইবা, বয়স্ক হইবা, নাকে দাগা ধাক্কা মা বই নকল বিশেষ করিয়া প্রত্যেক মেয়ে সন্তান হলরে ছোট থাকা অবস্থা 2টা জিনিস বেশি দেরি করবা না। গার্জেন হলে আপনার সন্তান ছেলে সন্তান মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, এই বাচ্চাটারে জলদি জলদি করিয়া তারে মুসলমানিটা আদায় করকা সুন্নতে ইব্রাহিম। যত কম বয়স জলদি করিয়া মুসলমানি দিবা, রোগমুক্ত হইব, আপনি সুন্নতটা আদায় করতেও লাগে। আর মহিলা হল ছোট থাকা অবস্থায়, নিজের ক্যাপাসিটির ভিতরে থাকা অবস্থায় মহিলার কি করো তুমি তার নাকর মধ্যে খানো দাগা দিলাও,
বড় এলে দাগা দিত না বুঝাই শুনিস বড় হয়েছিল না এখন ধরা যাইব নি দাগা দেওয়ার লাগে জি না এর লাগে কইব দাগা না আরো থুয়া বাদে ইলা হইছে দাগা নাই করতে গিয়ে মেয়ে দেখিয়া শ্বশুরে নিশুন না কইছেন না বা মেয়ে কাটিছে সপ্তাহ হইছে দাগা নাই ই পরিবারের দিনদারি নাই দিনদারি আছে না পঞ্চায়েত বাপ মা টাকা সত্ত্বে মেয়ে দাগা দিছে না মেয়ের বাক্কা শক্তি আছেন না না পঞ্চায়েত বাক্কা পাওয়ার আছে না নি দাগা দেওয়াইতে পারছেন না মেয়ের পাওয়ার আছে মেয়েরে ডরাই কিছু এর লাগি দাগাটা জলদি করে দেখবাম আল্লাহর বন্দেগান যদি এরা কোনো মহিলার সন্তানাদি নাই তাহলে স্বামী দ্বিতীয় নিকাহ ফরক্কা প্রথম স্ত্রীরে আপনি তাড়াইয়া দিবা না শরীয়তের হুকুম একজন পুরুষে 60টি বিবাহ করতে পারে যার জন্য আপনার প্রথম স্ত্রীর আপনার এখন দ্বিতীয় আর একজন স্ত্রী আর কোনো বাধা নাই প্রথম মেয়ে যদি গড়টাকে বাহির করিয়া আর একজন স্ত্রী যদি ঘরে আনন মহিলা বাবার বাড়ি যাইব হয়তো দুঃখ পাইব কষ্ট পাইব স্বামীর বাড়ি ছাড়িয়া গেল হইব রে আল্লাহ জীবনে আমি অত কি দুনিয়ার জমিনও আমি লজ্জিত হইলাম অত খারাপ মানুষ কি আমি হইলাম স্বামীর বাড়ি 8-10 বছর কাটাইলাম সন্তান আমারে দিলাই না আজকে স্বামী আমারে অপমানিত করিয়া তাড়াইয়া দিলাইলা আমার মোহর দিয়া বাবার বাড়ি মহিলা সারা জীবন খান দিব আফসোস করব হয়তো সেই মহিলার অভিশাপে আপনার জীবন খারাপ হয়ে যাইতে পারে এর লাগে প্রথম স্ত্রী রাখা দ্বিতীয় স্ত্রী ঘরের মধ্যে আনকা হজরতে বিবি সায়রায় ইব্রাহিম নবীরে ইজাজত দিয়া আরেকটা বিবাহ করাইছিলা বিবি হাজেরারে আনার পরে এরপরে দেখা যায় হজরতে হাজেরা গর্ভধারণ করছেন বালেক কাম ঘষলা পরবর্তীতে সায়রা গর্ভধারণ করিয়া তাই না আবার 2 সন্তানের মালিক হইছেন প্রথমে সন্তান নাই বিবাহ হল্লা ইব্রাহিমী আর বাদে বিবাহ করার পরে বেড়া ভাঙ্গি গেল এখন টান গরো সন্তান এখন সন্তানের আর অভাব হইল জি না কিন্তু এই মহিলায় বালা কাম কষলা স্বামীরে দুঃখ দেখে স্বামীরে কইছেন বিবাহ করক আমার কোনো বাধা নাই বিবাহ করিলেন কিন্তু একটা বেড়াচারা তাকি যায় এরা মনে একটা থাকে বিবি সায়রা কইছেন না আমি আইব লাগাইম শরীর হাজেরা আইব লাগাইম এইভাবে ইমরানের বিবি কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ বর্ণনা ইমরানের বিবি তার নাম হলো হান্না বিনতে ফাকুস যে মহিলার কোনো সন্তানাদি নাই এক রাওয়ায়াত দেখলাম 60 বছর বয়স হয়ে গেল গিয়া অন্য রাওয়ায়াত দেখলাম বলে 80 বছর বয়স হয়ে গেল গিয়া ইমরানের বিবির কোনো সন্তানাদি নাই না পাওয়া সত্ত্বেও একদিন তাই বাগানের মধ্যে এইভাবে চাইতে আসেন দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে কি করে সুন্দর করিয়া উড়াল শিকার ইমরানের বিবির চিন্তা জাগলো রে একটা ফাঁকে ডিম পাড়িল বাচ্চা বাইর করলো আজকে সেই বাচ্চাটারে বড় সুন্দর করিয়া লালন পালন করেন আমার যদি আল্লাহ একটা সন্তান আদি দান করতা আমিও সেইভাবে লালন পালন করলাম মনে ওই সময় ইমরানের বিবি আল্লাহর কাছে একটা নজর করছেন দোয়া করছেন ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ আমি ইমরানের বিবি একটা নজর করিয়ার আপনার কাছে মান্নত করিয়া আল্লাহ আমার তো সন্তানাদি নাই যদি একটা সন্তান আমারে দেই এই সন্তানটা আমি বড় ভালো এক জায়গা দিব বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিব বাইতুল মকদিস যেটা জেরুজালেম ফিলিস্তিনে যেটা এই বাইতুল মকদিস মসজিদে আকসা শুনছেন তো না বাইতুল মকদিস আগে আমরা কিবলা আসলো যদিও আমরা দুনিয়ার তসরিফ আনছি না কিন্তু আগে কিবলা আসলো পরে তো কিবলা ঘুরলো মসজিদে হারামর দিকে শুনছেন আপনার এই নসিহত ও বাইতুল মকদিস ও গরর আমি খাদিম বানাই দিম বড় ভালো একটা মান্নত করছেন নিয়ত করছেন ভালো একটা নজর করছেন তাই কইছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আপনার জাত শুননেওয়ালা সব কিছু জাননেওয়ালা আল্লাহর কাছে দোয়া করছেন ইমরানের বিবিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহর দরবার কবুল হয়ে গেছে গিয়া তাই গর্ভধারণ করছে এখন পেটের সন্তান থাকা অবস্থা ইমরানের বিবিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করলা আয় আল্লাহ আমার পেটের সন্তান আছে জন্মগ্রহণ করার পরে শয়তান তাকে আপনি হেফাজতে রাখি সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছয় খুসা মারে স্পর্শ করে প্রত্যেক সন্তান রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূল ফরমান প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছয়া থাকে
কিন্তু মার দোয়ার বরকতে দুইজনে শয়তানে সইতে পারছে না। গাইরা মারিয়ামা ও ইবনিয়া, হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম আনতান করে আল্লাহ একজন নবী দান করলা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। দুইজনে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। মার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবার। মার দোয়া কতটুক বুঝবাইত্রানি। মায়ে বসলে আল্লাহ আমার সন্তানকে শয়তানের কুসাত থেকে সোয়াদ থেকে হেফাজত রাখিও, আল্লাহ হেফাজত করে নিছি। মার দোয়া কতটুক গ্যারেন্টি। আমরা দেশ কোনো কোনো সময় সন্তানটা অধিক দুষ্টামি হরইনি না, বাচ্চারা সাতায়, মারে বেশি সাতায়, বাপরে কম সাতায়। বাপ বাইরা কাজ কামে ব্যবসা বাণিজ্য গেলাগি, বাচ্চায় গুণ মায়ের সাইয়া রাখুন সারাদিন বাড়ি বলা না। স্কুলও দিলে 5 ঘন্টা, মাদ্রাসাত দিলে 5 ঘন্টা, মসজিদও দিলে 2 ঘন্টা, উত্তর শেষ। বাকি টাইমও মায় খাওয়াইতেও লাগে, গোসলও খড্ডার নি, চাওয়াও লাগে সব সময়। কোনো সময় মা হলে জ্বালায় করিয়া যদি মরি যাইতে ভালো হইল, ইলা হই নিতে পারো, হই নানি ইগুরে মর কিয়ে ধরে নানি ওটা হই নানি দিল দি হই না, খালি মুখ দি জ্বালায় জ্বলিয়া কর মুখ দি, ইলাও কিন্তু হইতা না। কোন সময় মা এমন যদি কইন বলে অকুতা যদি মরি যাইতো ভালো হইল নে, হইতে না হইতে আল্লাহ যদি কবুল করিলেন মা গো জানিয়া রাখিও তোমার দোয়া বেশি আল্লাহর দরবারে কবুল হয়। যদি ইলা কোনো মায় যদি কইন আল্লাহ কবুল করিলাই, তাহলে আপনার ছেলে মরি যাইব পরে, কিন্তু তুমি খালি খান দিবাই। যার জন্য আল্লাহর বন্দেগান কোন জায়গা দেখছেন নি ফাকির বাদা ভাঙ্গি আনতে সময় ফাকির জানো কতটুক ছটফট করে। ফাকির বাদা আউরি আমরা ভাঙ্গি আনতাম না, ফাকির বাদা ভাঙ্গি আমরা কোনো সময় বাচ্চা লইয়াই আনি না। ফাকির বাদা ফাঁকিয়ে তোর খুব উড়াউড়ি করে না, খুব দেখবে ডাকে উড়াল দে, বুঝা যায় কোনটা মারি দিত আপনারে। জেলা ফাঁকির বাদা ভাঙ্গিয়া বাচ্চা আনলে ফাঁকি বড় মার বাবায় বড় চিৎকার দেন, আফসুস করেন। তারার বাসা আমরা বুঝি না, তাদের খানগণ বুঝি আর না ফাঁকিয়ে কতটুক ছটফট করছে। বলা মা বাবার কুলত থাকি একটা সন্তান মারা গেলে মার কলিজায় কতটুক ধরে, বাবার কলিজায় কতটুক ধরে, সেটা মা এবং বাবায় বুঝতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দেগান আমরার দেশ কিছু মানুষে ফাঁকি শিকার করেন নি, নানা কোন যায় করেন। ফাঁকি শিকার যেটা আছে এটা ব্যবসা বানাইবা না বাবা। যদি আপনার প্রয়োজন হয় ফাঁকির গোষ্ঠ খাইতাম মনে চাইছি, ফালর ফাঁকি মারিয়া খাইবা বাধা নাই, কিন্তু একা একা ফাঁকি দেখবা কটিয়া খারি ফাঁকি মারিয়া খাইও না। বাদার ডিম তুই আইছে নতুবা বাচ্চা তুই আইছে, তা ফাঁকি মারিয়া খাইবা, ফাঁকির বদলা আপনার জীবনে ক্ষতি হইব। ফালর ফাঁকি ফাল ইয়ারও হল এ ফাল ছুটিছ ওটা খাপা, কারণ ইতার বাচ্চাই নাচন নি না তারাই খবরও না, কারণ তার বাচ্চা নাইব দিকে বহুত দূরে যার, তারা বাচ্চাই নাই, বাচ্চা লাইব বা ও ধারে কাছে থাকবো খাইব, বাচ্চারা এনে খাবাইব। একলা একলা ফাঁকিরে মারবা না, একলা একলা ফাঁকিরে ইতার মারণ না জানি তার বদুয়া লাগি যাব, ক্ষতি করব। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যেমন হযরতে হান্না বিনতে ফাকুজ্জে মহিলা দোয়া করছেন আল্লাহর দরবারে, মার দোয়াটা দেখা যায় কবুল হয়েছে, আবার মায়ের দোয়া কবুল হয়েছে। এর জন্য আমরা এনে যত আছি মা খেওর বৃদ্ধ হয়ে গেছেন ঘরে, বাবা আসন বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, যুব সমাজ আপনি খেয়াল করেন আপনার বাড়িতে মা আসন বাবা আসন, মা বাবার জীবনে দোয়া লইতা কিলা বলে মা বাবার মন জয় করতা, খুশ করতা। বাজারে গেছন যে কোনো জায়গা ওয়াজে গেছন, আসার সময় সামান্য বালা খাবার বস্তু যদি আনিয়া মা বাবার হাতে তুলিয়া দেও, এই সময় মা বাবা খাইয়া জীবনে খুশ হইয়া দোয়া করবা। এই দোয়ার বরকতে আওলাদ তোমার জিন্দগি বড় সুন্দর হইব। বৃদ্ধ হয়ে গেছেন গিয়া মা বাবা, যথাসম্ভব তুমি মা এবং বাবার খেদমত করো। মা বাবা বয়সকালে যখন দোয়া করবা, এই দোয়া তোমার জীবনেও তো ফায়দা হইব।